সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদা রাব্বুকা, আমি ফয়সালা করে দিয়েছি, তোমার রব আল্লাহ তাআলা আদেশ করেছেন, ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে দ্বিতীয় নম্বর কথা হলো বাবা মার প্রতি, তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তৃতীয় নম্বর এই আয়াতের মধ্যে বলেন, দুইজনের ইনদাল কিবার, দুইজনের একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, বৃদ্ধ অবস্থায় পাইলে তাদের দুইজনকে খেদমত করে, যাকে পাইবা তাকে তার খেদমত করে তোমার জান্নাত তুমি অর্জন করে নেবে। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তৃতীয় নম্বর কথা হলো বাবা মায়ের সাথে এমন আচরণ করা যাবে না, এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের কারণে, যেই আচরণের কারণে বাবা মা আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনার প্রতি কষ্ট পায় যায়। এরকম কোন শব্দ তাদের মুখ থেকে যেন উচ্চারণ না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। তোমার রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্ট আল্লাহ তাআলার সন্তুষ্ট, বাবা মা অসন্তুষ্টি নারাজ আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার বাবা মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রয়েছে। এই কথার অর্থ হলো বাবা মাকে যদি তুমি খেদমত করো, বাবা মার প্রতি তুমি ভালোবাসা দেখাও, বাবা মাকে মৃত্যু পর্যন্ত যদি তাদের সাথে সৎ ব্যবহার করে যেতে পারো, তাদের প্রতি ভালোবেসে যেতে পারো, তাদের খেদমত করে যদি রাজি খুশি করে দিতে পারো, আল্লাহ তাআলা এই বাবা মার উসিলায় তোমাকে জান্নাত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, মান আহাব্বা ইহসান আসহাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক এই দুনিয়ার মধ্যে ভালোবাসার দিক থেকে, দায়িত্বের দিক থেকে, অধিকারের দিক থেকে কে বেশি হকদার, কে বেশি পাওনা আমার কাছ থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মিকা, তোমার মা। আবার বলতেছেন, সুম্মা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মিকা, আমার মা। দ্বিতীয়বার যখন এই প্রশ্নের জবাবে বললেন তোমার মা, তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা বা'দি, তারপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উম্মিকা, তোমার মা। তৃতীয়বার পর্যন্ত যখন মার কথাই বললেন, এবার চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা বা'দ, তারপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবুকি, আবুকা, তোমার পিতা। তাহলে বোঝা যায় একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত মায়ের কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। এজন্য কি বাবার মর্যাদা কমে গেছে? না না না। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মায়ের কষ্ট সন্তানের জন্য বেশি হয় থাকে, মাকে
মা সন্তানের প্রতি দায়িত্ব লালন পালনটা খুব বেশি হয়ে থাকে, মার যত্নশীল হয়ে থাকার কারণে, মার কষ্টটা বেশি হয়ে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম মায়ের অধিকার বেশি দেওয়া হয়েছে। এখন যদি কোনো নারী কোনো পুরুষ বলে যে সমান অধিকার হতে হবে, কখনোই তাদের দ্বারা সমান অধিকার হওয়া যাবে না, সমান অধিকার হওয়া সম্ভব নয়। কারণ এখানে এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হামালাতুহু কুরহা ওয়া আদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা। হামালাতুহু, তিনটা কারণে নারীরা বেশি অধিকার, নারীদের মর্যাদা তিনটা কারণে বেশি। তিনটা কারণ কি? এক নাম্বার কারণ হলো হামালাতু উম্মুহু, আপনার মা সবচেয়ে বেশি অধিকার, পাওনা, দায়িত্ব, তার হক আপনার জন্য বেশি। কেন? হামালাতু উম্মুহু কুরহা, আল্লাহ তাআলা বলেন আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে কে? আপনারা আওয়াজ দিয়া বলেন, কে করছে? মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভধারণ করেছে। যে মা 10 মাস 10 দিন আস্তে আস্তে করে আপনি আর মায়ের পেটে আপনি আস্তে আস্তে করে বড় হইতেছেন, মা এমন ভাবে সন্তানকে লালন পালন করে কোনোদিন বিরক্ত বোধ করে নাই। কিভাবে মায়ের পেটে লাথি মেরেছেন, মাকে কত নানা রকমের কষ্ট দিয়েছেন, কত ব্যথা বেদনা হয়েছে আপনার কারণে, মা সহ্য করে নিয়েছে। এমন সময় হয়েছে দম বেরিয়ে আসবে, নিঃশ্বাসটা যখন বের হয়ে আসবে, এমন মনে হয়েছে, যারা বিবাহ করেছেন তারা বুঝতে পারবেন কথাগুলো, মা আমার বোনেরা বুঝতে পারবে ভালো করে এই কথাগুলো, বাস্তব সত্য কথাগুলো, যে সন্তানের কারণে কত কষ্ট তারা ওই 10 মাস 10 দিন করতে হয়েছে। কোনোদিন ধৈর্য হারায় যায় নাই, কোনোদিন বিরক্ত বোধ করে নাই, কোনোদিন তারা অনীহা প্রকাশ করে নাই। একমাত্র আশায় ছিলেন সন্তান কখন ভূমিষ্ঠ হবে, সন্তান যখনই লাড়াচাড়া করতো তারা আনন্দ বোধ করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ